ম্যাসেঞ্জার ড্যাম ঘুরে এই পর্বের শেষ গন্তব্য বোলপুর। তো চলুন যেতে যেতে এই ম্যাসেঞ্জার থেকে কি করে বোলপুর যাব, তার রাস্তার কি কন্ডিশন, কোথায় থাকব, তার কী বা পরিষেবা এবং তার সঙ্গে তুলে ধরব বোলপুরের পৌষ মেলা, এই সব নিয়েই আজকের এই ভিডিও। তো চলুন এবার বোলপুরের উদ্দেশ্যে আমরা যাত্রা করি। আমাদের ম্যাসেঞ্জার ড্যাম দেখা, ঘোরা, বোটিং সব হয়ে গেল, সব আপনারা দেখেছেন। এইবার আমরা আমাদের শেষ গন্তব্য পাড়ি দিচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো চলুন যেতে যেতে সব কথা হবে। জয় মা শেতলা। আমাদের এই ট্রিপটা ছিল বক্রেশ্বর থেকে ম্যাসেঞ্জার হয়ে বোলপুরে পৌঁছানো। আমরা বক্রেশ্বর থেকে সকালবেলা রওনা দিয়ে ম্যাসেঞ্জার পুরো ঘুরে এখানে কিছুটা সময় উপভোগ করে বোটিং করে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়েই এখান থেকে এবার বেরিয়ে যাব। এই যে সামনের পথটা দেখছেন, আমরা এসেছিলাম ডান দিক দিয়ে, আমরা এবারে কিন্তু যাচ্ছি বাঁদিকে সোজা পথ, কোনো দিকে ঘোরা নেই, কিছু নেই, একদম সোজা চলে গেলে আমরা কিন্তু বোলপুরে পৌঁছে যাব। ম্যাসেঞ্জার ড্যামকে উপভোগ করে এবার আমরা পাড়ি দিচ্ছি শান্তিনিকেতন বোলপুরের উদ্দেশ্যে। ওখানে চলছে পৌষ মেলা। আমরা পৌষ মেলা ঘুরে দেখব এবং পৌষ মেলায় কি কি পাওয়া যায়, পৌষ মেলাই বা কেমন, সেটা আপনাদের কাছে সম্পূর্ণ তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। আর যেতে যেতে এই রোড ট্রিপটা তো থাকবেই। আপনারা এই ম্যাসেঞ্জার থেকে কিভাবে বোলপুরে যাবেন, কিভাবে পৌঁছাবেন পৌষ মেলায়, তার সম্পূর্ণ বিবরণ রইল এই ভিডিওয়। তো চলুন এই রাস্তা কি উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাব বোলপুরের উদ্দেশ্যে। ম্যাসেঞ্জার থেকে বোলপুর যাওয়ার রাস্তাটা একদমই সোজা, তেমন কোনো বাঁকাবুকি কোনো জায়গা নেই, একদম সোজা চলে গেলেই আপনারা কিন্তু বোলপুর পৌঁছে যাবেন। তো আমরাও এই রাস্তা ধরে রাস্তার প্রাকৃতিক শোভাকে উপভোগ করতে করতে এগিয়ে চললাম বোলপুরের উদ্দেশ্যে। ম্যাসেঞ্জার থেকে বোলপুরের রাস্তা কিন্তু খুবই ভালো। কিছু কিছু জায়গা, কিছু কিছু রাস্তা খারাপ ছাড়া বাদবাকি কিন্তু সব রাস্তাই খুবই সুন্দর, গাড়ি কিন্তু চালিয়ে খুব মজা। সামনেই অজয় নদী, আর আমরা এই সামনের ব্রিজটা পেরালেই পেরিয়ে যাব এই অজয় নদীকে। তলা দিয়ে বয়ে যাচ্ছে অজয় নদী, আর আমরা এই ব্রিজের ওপর দিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য বোলপুরের উদ্দেশ্যে। এই ব্রিজ পেরালেই আমরা বোলপুরের রাস্তায় পড়ে যাব। তো চলুন আমাদের সঙ্গে আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্য বোলপুরের উদ্দেশ্যে যাত্রা করি। এখান থেকে আর 18 কিলোমিটার দূরেই হচ্ছে বোলপুর। আমরা অনেকটা সামনে এসে গেছি। তো চলুন আমরা একবারে এখান থেকে সোনাঝুরি হাটের দিকে রওনা দিলাম। সোনাঝুরি হাটের পাশেই গাড়ি রাখার জন্য বিশাল পার্কিং আছে, সেখানে গাড়ি রেখে আমরা চলে এলাম সোনাঝুরি হাটে। আর পেয়েছিল খুব খিদে, তাই একটুও দেরি না করে সোজা চলে গেলাম রামশ্যামের হোটেলে। গিয়ে আমাদের নামটা লিখিয়ে আমরা একটু সোনাঝুরি হাটটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। আজকের খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা,
মাটন ডাকবাংলো আর পাতুরি, আর তার সঙ্গে ছিল মাটন কষা। ডাকবাংলোটা এখনও এসে পৌঁছায়নি, ওটা আমাদের আসবে। বাদ বাকি সব সার্ভ করে দিয়েছিল। হ্যাঁ, আর তার সঙ্গে ছিল স্যালাড। এই দিয়ে আমরা সবাই ভুরিভোজ করে রওনা দিয়েছিলাম আমাদের বোলপুর ইউথ হোস্টেলের উদ্দেশ্যে। এখন এখানে পৌষ মেলা চলছে, তাই জন্য আমাদের বেশ খানিকটা ট্রাফিক জ্যামের মধ্যে পড়তে হয়েছিল, কারণ পৌষ মেলা চলার জন্য অনেক রাস্তায় নো এন্ট্রি করে দিয়েছিল। তাই সোনাঝুরি হাট থেকে ইউথ হোস্টেল পৌঁছাতে আমাদের বেশ খানিকটা সময় লেগে গেছিল। অবশেষে আমরা এসে পৌঁছালাম ইউথ হোস্টেলে। হোস্টেলে এসেই আমরা তাড়াতাড়ি চেক ইন করে আমাদের লাগেজ আমাদের রুমে রেখে বেরিয়ে পড়লাম পৌষ মেলা দেখার উদ্দেশ্যে। পৌষ মেলা, পৌষ মাসে আমাদের এই শান্তিনিকেতন বোলপুরে একটি সুন্দর মেলা বসে। আমি কোনোদিনও এই মেলা দেখিনি, তবে আমার দেখার খুব ইচ্ছে ছিল। তবে দেখে আমার মনে হলো এই মেলা আমাদের সব জায়গায় গ্রাম অঞ্চল শহরে বসে থাকে। চলুন আমি একবার পৌষ মেলাটা আপনাদের ঘুরে দেখাই। একটি বিশাল বড় মাঠের ওপর এই পৌষ মেলা সংগঠিত। এই পৌষ মেলাতে অন্যান্য মেলার মতোই সব কিছু পাওয়া যায়। এখানে জায়গার বিস্তার অনেক বেশি, তাই এখানে দোকানপত্র তার সরঞ্জাম অনেক বেশি করে পাওয়া যাচ্ছে। এখানে নানান ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, শীতের বস্ত্র, এমনি প্যান্ট জামা সালোয়ার। এছাড়া এখানে প্রচুর খাবারের স্টল আছে, আর আছে প্রচুর লোকের সমাগম। তো চারিদিকে শুধু লোক ঠিক করছে। আর এখানে যদি বাচ্চাদের বা বয়স্কদের নিয়ে আসেন, অতি অবশ্যই হাত ছাড়বেন না তাদের, তাহলে কিন্তু এখানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং যেহেতু এই জায়গাটা বিশাল, তাই কিন্তু খুঁজে পেতে আপনাদের অনেক অসুবিধা হতে পারে। তবে এখানে অনুসন্ধান অফিস আছে, সবাই সব সময় অনুসন্ধান অফিসে কিন্তু কারণ না কারণ নাম অ্যানাউন্স করে যাচ্ছে, তাহলে বি কেয়ারফুল। আর এছাড়া এই মেলার আর যে কিছু আমি সেরকম আর দেখতে পেলাম না, কারণ এরকম মেলা আমাদের শহর গ্রামে প্রায় সব জায়গায় হয়। তো এই হচ্ছে মেলা, চারিপাশ আপনারা দেখতেই পাচ্ছেন। আমি চারিদিকটা ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। তো চলুন এইবার মেলা দেখে ফেরা যাক আমাদের ইউথ হোস্টেলে। আজ সকাল থেকে সারা দিন গাড়ি চালিয়ে ঘুরে এই পৌষ মেলা দেখে বড়ই ক্লান্ত আমরা। তো এইবার আমরা একটু গিয়ে ইউথ হোস্টেলে বিশ্রাম নেব, এবং এই ইউথ হোস্টেল কিভাবে বুকিং করেছি, কত টাকার রুম, এর রুমটাই বা কেমন, কি পরিষেবা, সব কিছু ঘুরিয়ে দেখাবো এই ভিডিওয়ে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন স্টে উইথ দেবাশিস। এই হলো বোলপুর ইউথ হোস্টেল। হোস্টেলটি অনেক বড়। সবচাইতে ভালো অ্যাকোমোডেশন যদি কোথাও এই ইউথ হোস্টেলের মধ্যে থাকে, সেটা হচ্ছে বোলপুর ইউথ হোস্টেল, যার রুমগুলো হচ্ছে অসাধারণ, পরিষেবাও ভালো, এবং এখানে প্রচুর রুম আছে। তবে একটা কথা বলে রাখি, যদি কোনো অকেশানে আপনারা আসেন, মানে বোলপুর বা শান্তিনিকেতনে যদি কোনো অকেশান তখন থাকে, তাহলে অতি অবশ্যই ইউথ হোস্টেল 2 মাস আগে বুক করবেন, না হলে কিন্তু একটিও ঘর আপনারা পাবেন না। কম পয়সায় ভালো পরিষেবা যদি চান, তাহলে এই ইউথ হোস্টেল একবার ট্রাই করে দেখতে পারেন বোলপুরে। এখানে গাড়ি রাখার জায়গা আছে, এই যে দেখুন এখানে আমার গাড়ি রাখা আছে, সব গাড়িগুলো এখানে পার্কিং করার জায়গা আছে।
আর এই হচ্ছে রুম। তো চলুন এবার আমি একবার রুম ট্যুরটা আপনাদের করিয়ে দিই। আমরা বক্রেশ্বর ঘুরে বক্রেশ্বরের চেক আউট করে মেসেঞ্জার হয়ে আমরা এখন এসে গেছি বোলপুরের ইউথ হোস্টেলে। এবার আপনাদের ইউথ হোস্টেলে আমরা চেক ইন করেছি, আপনাদের একটু রুমটা একটু দেখিয়ে দিই। আমাদের 106 নম্বর রুম, 4 বেডের রুম। ঢুকেই এরকম দুটো সেপারেট তিনজনের সমান মতো খাট দিয়েছে। একটা সুন্দর ওপরে দুটো পাখা আছে, লাইট আছে, বেশ জোর লাইট, পরিষ্কার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে একটা টিভি আছে, টিভির তলায় জিনিসপত্র রাখার জন্য টেবিল আছে। খাটের পাশে দিকে দুটো বেড টেবিল দিয়েছে, যেহেতু দুটো বেড ওই জন্য দুটো বেড সাইড টেবিল দিয়েছে। ওখানে একটা চেয়ার আছে আর এদিকে একটা জানলা আছে। আর এখানে একটা আলমারি দিয়েছে, এই হচ্ছে ওয়ার্ড্রপটা, রাখার জন্য জায়গা আছে, পরিষ্কারই জায়গাটা। আর এদিকে হচ্ছে ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলের তলায় রাখার জন্য যে জিনিস দিয়েছে, এখানে ডাস্টবিন দিয়েছে। আর এই হচ্ছে বাথরুম, কোমোড আছে, গিজার আছে, বেসিন আছে, এখানে হ্যান্ড শাওয়ার আছে, মানে যতটুকু যা দরকার আর খুব পরিষ্কার, যেটুকু আছে সব পরিষ্কার। আমার নিজের গলার অবস্থা খুব খারাপ, ভয়েস ওভার দেখে বুঝতে পারছেন আমার গলা একদম ভেঙে গেছে। প্লিজ একটু কষ্ট করে আমার ভয়েসটা একটু শুনে নেবে। 3টে ফ্যান দিয়েছে ঘরটাতে, মোটের ওপর খুব পরিষ্কার। আজকের দিনটা আমরা এখানেই থাকবো। আমরা আজ সানডে, কেমন করে যে 4টে দিন কেটে গেল তা বুঝতেই পারলাম না। আমাদের যাত্রা শুরু হয়েছিল মুকুটমণিপুর হয়ে, সেখানে আমরা থেকে তার টোটাল বর্ণনা তুলে ধরেছিলাম। তারপর শুশুনিয়া, তারপর বক্রেশ্বর এবং শেষ বোলপুর। সব কিছু ঘুরে আজকে আমাদের বাড়ি ফেরার পালা। মনটা খারাপ হয়ে গেল, কিন্তু বাড়িও তো ফিরতে হবে, অনেক যে দিন হয়ে গেল, এবার কাজবাজে যোগ দিতে হবে। তো চলুন, এখনও শেষ নয়। এখন আমরা সকালবেলা ভোর ভোর বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে এখান থেকে। এখানে নিজস্ব ক্যান্টিন আছে, আপনারা খেতে পারেন। তো চলুন এবার আমরা একটু শান্তিনিকেতনটা ঘুরে দেখি। এই শান্তিনিকেতনে আমাদের আজকের গাইড হলো আমাদের পার্থবাবু, আমাদের মাস্টারমশাই। চলুন কি বলে শুনে নিন। ঠিক আছে, আমি শোনাবো, যেতে দাঁড়িয়ে তো স্পিকারেই শোনাবো। এই ব্রহ্ম সঙ্গীতগুলো এখানে সকালবেলা যারা আশ্রমিক যারা রয়েছে, আশ্রমে যারা বসবাস করে, তারা এই ব্রহ্ম সঙ্গীতগুলো প্রার্থনা সঙ্গীত হিসেবে এখানে গায়। ঠিক আছে, এই উপাসনা গৃহটা তো যেটা তৈরি করেছে, সঙ্গীত যত কাজ দেখছি সব কাজ হচ্ছে এখানে প্রার্থনা সঙ্গীত হিসেবে আশ্রমিকদের প্রথম প্রত্যুষে বসে যখন সূর্যোদয় হয় তখন এইখানে প্রার্থনাটা রবীন্দ্রনাথ চালু করেছে। ভেতরে কি আছে? এটা প্রার্থনা সঙ্গীত, একটা গৃহ, মানে একটা কক্ষ, জাস্ট একটা ঘর। ঠিক আছে, ঘরে বসে মেডিটেশন করা। নমস্কার, পরিচয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদের লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা।
কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনি। কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতের ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানি। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণী কে? সে তারিতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। ধন্যবাদ। গতরে পীড়িতের ফুল ফোটে। সত্যি এইবার আমাদের শেষ পালায় আমরা চলে এসেছি। আমরা চলে এসেছিলাম এবার সোনাঝুরি হাটে। সঙ্গে বউরা আছে, মেয়েরা আছে, আর শপিং হবে না তাহলে তো আর গাড়ি নিয়ে পৌঁছাতেই পারবো না দাদা। তাই বাধ্য হয়ে চলে এলাম সকাল সকাল সোনাঝুরি হাটে। এসেই দেখি দুই বাচ্চা মিলে বেশ কিছুটা আনন্দ করে নিল। তো এরপরে আমরা এখানে কিছু শপিং করে রওনা করে দিলাম গাড়ি নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে। তবে আর কি, নোটে কাজটি মুড়লো আর আমার সবকটি পর্বের গল্পই ফুরলো। তো বিদায় জানাই আপনাদের এই সোনাঝুরি হাট থেকে। আর এই এপিসোডটি যদি ভালো লেগে থাকে, এই এপিসোডগুলো যদি ভালো লেগে থাকে, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন আজকের মতো বিদায়।